আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি একেবারে শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার যে কবি সম্মাননা জ্ঞাপন, সেই কবি সম্মাননার কিন্তু আমরা এখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন বহু কবি, মানে প্রায় 250 জন কবি কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকে কিন্তু শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার তরফ থেকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। একই সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার সম্পাদক স্বয়ং মনোরঞ্জন আচার্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু নিজে হাতে সমস্ত ব্যাপারটা কিন্তু তদারকি করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে। সাহিত্যই কিন্তু জীবনের আয়না, আর এই সংগঠন এইভাবেই এগিয়ে যাক। কবিরা নিজেদের যে শব্দের স্বাধীনতা, সেই স্বাধীনতা সবসময় তাদের লেখার মধ্যে ফুটে উঠুক। তারা সকলেই এইভাবেই সাধারণ মানুষকে, সাধারণ পাঠকদেরকে আরও ভালো ভালো লেখা উপহার দিতে থাকুন। এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে জিতেন মুখার্জি, নিউজ বাংলা। আমাদের আজকে অনুষ্ঠানে এসেছে বাহ, খুব সুন্দর। এবার আসলে কি মনোরঞ্জনদার যেভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে থেকে এসেছে, এটা কিন্তু আমিও দেখেছি। মানে দাদার সঙ্গে আমার সেই 16 সালে পথ চলা। তা আজকে এই 2023 একদম শেষ, মানে আজকে বছর শেষ, এই অন্তিম বর্ষে যে মনোরঞ্জনদা এত বড় একটা জায়গা করে নিয়েছে সাহিত্যের মধ্যে দিয়ে, সত্যি সেটা ভীষণ, আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে, ভীষণ ভালো লাগা। না, প্রশংসাটা মা সরস্বতীর দয়া কৃপা বলতে পারেন। সাহিত্য তো কেউ নিজে থেকে করতে পারে না, ভেতর থেকে না এলে। আর ভেতরে সাহিত্যটা আসে যদি মা সরস্বতীর কৃপা থাকে। তো আমরা দেখুন, আমরা সবাই সমাজবদ্ধ জীব, সমাজে থাকি। তো সমাজের প্রতি দায়বদ্ধতা যেমন বড় বড় লেখকদের আছে, তেমনি আমাদের মতন সামান্য লেখকদেরও রয়েছে। তো সেই সমাজের দায়বদ্ধতা থেকে আমাদের এই পত্রিকার সৃষ্টি এবং এই পত্রিকার সম্পাদক হয়ে আসা। তো আমরা নবীন প্রবীণ সমস্ত কবিকে সঙ্গে নিয়ে চলবার জন্যই আমাদের এই শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকাটি আমরা সৃষ্টি করেছি বাংলা সাহিত্যে। 15ই আগস্ট 2020 সালে আমরা এই পত্রিকাটি উদ্বোধন করেছিলাম, শুভ উদ্বোধন। তাই আমরা শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকা নাম রেখেছিলাম। আজ আমরা প্রায় 5000 সদস্য নিয়ে অতিক্রান্ত হতে চলেছে। আপনারা তো দেখছেনই আমাদের অনুষ্ঠানে কত মানুষ এসেছেন। আমরা কোনো টাকা পয়সা কবিদের থেকে নিই না। আমি আমার সামান্য সামর্থ্যের মধ্যে নিজের টাকায় সমস্ত কিছুটাই করি এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। এবং নবীন প্রবীণ সমস্ত কবিকে একত্রিত করে একটি আনন্দমুখর দিন করে অনুষ্ঠানটা আমরা বছরে একবারই মাত্র করি। তো আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আরও কিছু, এবং আমরা কিছু কিছু বিশেষ সম্মাননাও দিয়ে থাকি। যেমন আমরা আগামী বছর, গত বছরে আমরা সাহিত্যবন্ধু সোমনাথ নাগকে সাহিত্যবন্ধু পুরস্কারে আমরা একটা সম্মাননা দিয়েছিলাম। এবছরও আমরা দিচ্ছি চারণ কবি সম্মাননা শ্রী দেবপ্রসাদ বসুকে। তিনি প্রায় 50 বছর ধরে লেখালেখি করছেন এবং উনি বাঘ বিকল্প পত্রিকার সম্পাদক, এবং তাছাড়াও তিনি সপ্তশব্দক একটি ঘরানার সৃষ্টি করেছেন এবং তিনি যখন তখন বসতে বসতে কবিতা লিখতে পারেন। তাই আমরা তাকে আজকে বিশেষ সম্মানে পুরস্কৃত করব। চারণ কবি স্মৃতি সম্মাননা, মানে মুকুন্দ দাস, সেটা আমরা ব্যবস্থা করছি। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা অনুষ্ঠানটা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমরা চাইবো আগামী দিনে আরও কিছু নতুন কিছু করার জন্য। আমাদের গ্রুপটি বেশ ভালোই চলছে, আশা করি আগামী দিনে আরও ভালো এগিয়ে নিয়ে যেতে পারবো। না, ব্যাপার হচ্ছে আজকে যারা অনুষ্ঠানে এসছেন তারা প্রত্যেকে সাহিত্যপ্রেমী, সাহিত্যের টানে সাহিত্যের অনুষ্ঠানে এসছেন। সমস্ত কিছু অনুষ্ঠান বা পিকনিক বা নানান কিছু থাকে আজকে, তো সেগুলোকে বাদ দিয়ে এই সাহিত্য অনুষ্ঠানে এসেছেন কেন? তার মানে তারা সাহিত্যপ্রেমী, সাহিত্যকে ভালোবাসেন বলে এসেছেন। এবং আমরা আমাদের আজকের যে পত্রিকাটি উদ্বোধন হচ্ছে এখন, সেখানে 260 জন লেখা দিয়েছিলেন। তার থেকে 221 জন কমিটমেন্ট করেছিলেন যে আজকে অনুষ্ঠানে আসবেন।
সেখান থেকে কয়েকজনের শরীর টরীর খারাপ হয়ে প্রায় 200 মতো মানুষ আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটা আমরা ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত, এবং যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী দিনে তারা আমাদের পাশে আরও ভালোভাবে বেশি করে থাকবেন, এটাও আমি আশা করছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একজন সাহিত্যিক বা একজন কবি তার হাত দিয়ে তার মনন দিয়ে সেই রকম লেখা বেরোয় না যখন তার মনের হৃদয়ের প্রসারতাটা অতটা গভীর বা অতটা প্রশস্ত না হয়। সবাই কিন্তু এখানে এক বাক্যে স্বীকার করছেন এবং বলছেন যে মনোরঞ্জনবাবু সত্যিই কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে যাই উনি কিন্তু অ্যাজ এ মানুষ, হিউম্যান বিং, উনি কিন্তু মহান, এবং উনি কিন্তু নিজে মানুষের দিকে তাকান না, উনি নিজের দিকে তাকিয়ে যেই রকম পরিস্থিতিই হোক একটা বড় আয়োজন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে যান সবসময়। সেটা আমার বাবা মায়ের আশীর্বাদ বলতে পারেন। এটা আমার পরিবারের বাবা মায়ের থেকেই তো আমার পাওয়া। আমার জিনটা তো আমার বাবা মায়ের। আমার বাবাও এরকমই ছিলেন, পাগল মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, জীবনে কখনো কারোর সঙ্গে কোনো অন্যায় করেননি। তো আমি তার জিন থেকে এসেছি এবং সাহিত্যকে সত্যি আমি ভীষণ ভালোবাসি। তো সাহিত্যর টানে, সাহিত্যের ভালোবাসাই আমি এই কাজগুলো করি। এটা তো আমার সৌভাগ্য যে সবাই আমার নাম করছে বা ভালোবাসছে, সেটা তো আমার পরম সৌভাগ্য। আশা করব, চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য। আজকে এই মিলন পার্বণে এসে আমি সত্যি আপ্লুত, কারণ সাহিত্যকে ছোটোবেলা থেকে ভালোবাসি, সাহিত্যের জন্যে আপ্রাণ চেষ্টা করে কিছু উন্নতি করা, সেহেতু বন্ধু মনোরঞ্জনের আহ্বানে বা আমন্ত্রণে আজকে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এত লোকের আঙ্গিনে এইটাই ভালো লাগছে যে এরা সবাই এখনও সাহিত্যকে ভালোবাসে, সাহিত্যের জন্য প্রাণ দিতে পর্যন্ত পিছু পা না। এটা সত্যি আমি আপ্লুত আজকে এসে। মনোরঞ্জনবাবুর উদ্দেশ্যে কি বলবেন? মনোরঞ্জন বাবু আমি মনোরঞ্জন আচার্য আমার খুব বুজুম ফ্রেন্ড। আমরা কি বলবো, হরিহরাত্মা যেটা বাংলায় বলে সেটা অ্যাকচুয়ালি। কারণ আমরা কোথায় গিয়েছি, বাংলাদেশে গেছি, নেপালে গেছি, পশ্চিমবাংলার সমস্ত জায়গায় আমরা একসঙ্গে যেতাম। তা আমরা যখন প্রথম সাহিত্যে আসি, এই ফেসবুকের জগতে, সেই থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল যদি সাহিত্য করতে হয় আর সাহিত্য সেবা করতে হয় তাহলে আমরা কোনোদিন কারোর কাছ থেকে পয়সা নেবো না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে কারোর কাছ থেকে পয়সা না হয় না। আমি একটা গ্রুপ পরিচালনা করি, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, এটা একটা আন্তর্জাতিক এখন মর্যাদা পেয়েছে, কাব্যতরী সাহিত্য পত্রিকা। এই কাব্যতরী সাহিত্য পত্রিকাও কিন্তু কোনো পয়সা নেয় না। সেটাতেও এই যখন এককভাবে করছে, আমিও কিন্তু ওটা এককভাবে চালাই। এই গেল মাসে আমাদের বইমেলা সংখ্যার প্রকাশ হয়েছে। আমরা মোটামুটি 120 জনকে সমস্তভাবে আমরা যেটুকু দেওয়ার সেটুকু আমরা এককভাবে দিয়েছি, কারোর থেকে একটা পয়সা নিইনি। আমি আহ্বান জানাবো আগামী দিনে সাহিত্যের যদি উন্নতি করতে হয় এইভাবে সবার কাছ থেকে, সবার পক্ষে তো সম্ভব হয় না, বিশাল একটা অ্যামাউন্ট খরচা করে 3টে পত্রিকা বার করা, কিছু নিক, টোকেন মানি তো লাগবেই, কিন্তু এই 300-400 টাকা আর আমি বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। এর জন্য যদি কেউ কিছু মনে করেন আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্যাপারটা হচ্ছে, আমি আবির চ্যাটার্জি, আমি থাকি অশোকনগরে। লেখালেখি জগতের সাথে দীর্ঘ 20-25 বছর যাবৎ আমি লেখালেখি জগতের সাথে যুক্ত আছি, এবং তার সাথে সাথে আমি গ্রামীণ চিকিৎসক হিসেবেও কাজ করি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমি সাধারণ খেটে খাওয়া মানুষদের চিকিৎসা করি, এবং 21 জুলাই মাসে আমার ক্যান্সার ডিটেক্টেড হয়। তখনও কিন্তু আমি লেখালেখির জগতের সাথে যুক্ত ছিলাম, তার আগেও ছিলাম, এখনও আছি। এই যে শব্দেরা স্বাধীন এই পরিবারের সাথে আমি দীর্ঘদিন যুক্ত আছি। তো সেখানেও লেখা দিয়েছি। কখন আসতে পারবো কখন আসতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই। গতকালও এখানে একটা অনুষ্ঠান ছিল, আসতে পারিনি, শরীর ভালো ছিল না, কিন্তু আজকে মনের বলে ক্যান্সারকে দূরে সরিয়ে রেখে সাহিত্য জগৎটাকে নিজের প্রাণের মধ্যে প্রতিষ্ঠা করে লেখালেখি করে যাচ্ছি, এবং যাতে রোগটাকে মাথার থেকে দূরে রাখা যায়, লেখাটাই হচ্ছে তার পরম একটা ওষুধ। এটা নিয়েই চলতে চাই, এটা নিয়েই বাঁচতে চাই, মানুষের মধ্যে থাকতে চাই। তাহলেই হয়তো আপনাদের সবারই আশীর্বাদে, সবারই ভালোবাসায় আরও অনেক দিন লেখার মধ্যে থাকতে পারবো। আজকে খুবই ভালো লাগছে, প্রচুর লোক সমাগম হয়েছে, কবি সাহিত্যিক 200-250 মতন আমাদের ব্যবস্থাপনা আছে।
হয়তো 200 লোক এসে গেছে মানুষ। শব্দের স্বাধীন সাহিত্য পত্রিকা 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কবি, সাহিত্যিক, গল্পকার মনোরঞ্জন আচার্যের পরিচালনায়। আমাদের কাছে যখন প্রস্তাবটা এলো, সোমনাথ নাগ প্রয়াত, গত বছর প্রয়াত হয়েছেন সাহিত্যবন্ধু সোমনাথ নাগ আমাকে ফোন করলেন, কারণ উনি চেয়ারম্যান ছিলেন আগের সংগঠনের এবং আমি সভাপতি ছিলাম, এই ভাইস চেয়ারম্যান ছিলাম। তাই আমি বললাম, হ্যাঁ ভালোই তো, শব্দের স্বাধীন হওয়া প্রয়োজন আছে। কারণ আমাদের খাতায় কলমে বাক স্বাধীনতা থাকলেও পারতপক্ষে বাক স্বাধীনতায় অনেক আঘাত আসে, তাকে বিভিন্ন শক্তি বিভিন্নভাবে চেপে দেওয়ার চেষ্টা করে। তাই বললাম, হ্যাঁ শব্দের স্বাধীন, আজই তো 15ই আগস্ট, আজকেই শুরু হয়ে যাক। তো এই নিয়ে আজকে 3য় বর্ষপূর্তি উৎসব হচ্ছে। কবি মনোরঞ্জন আচার্য খুবই সাহিত্যপ্রেমী মানুষ, বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন সংগঠনকে উনি সহযোগিতা করেন। আমাদের এখন যে সাহিত্য সংগঠনটা আছে, আমি যেটা বক্তৃতায় বলছিলাম, পত্রিকা তো একটি পরিবার, আমাদের হচ্ছে 51বর্তী পরিবার, একটি ভারত সরকার অনুমোদিত পত্রিকার সংগঠন, বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি, তারই সদস্য এই শব্দের স্বাধীন সাহিত্য পত্রিকা। এত মানুষের সমাগম, আজকাল তো বিভিন্ন সাহিত্য পত্রিকা একটু ব্যবসায়িক এতেই চলছে, কিন্তু আমরা তা মনে করি না। আমরা মনে করি সাহিত্যকে এগিয়ে নেওয়া, কোনো সাহিত্যিকের তো লেখার একটা মূল্য আছে, তার কাছে তো আমরা কোনো পয়সা দিতে পারি না কমার্শিয়াল পত্রিকার মতো, বাণিজ্যিক পত্রিকার মতন। আমরা অন্তত তাদের যদি সাহিত্যকে এগিয়ে দিতে পারি, মানুষের হৃদয়ের নির্যাস, হৃদয়ের কাছে পৌঁছে দেওয়া, মানে লেখকের মানসিক চিন্তা সাহিত্যের মাধ্যমে পাঠকের মানসিক চিন্তায় পৌঁছে দিতে পারি, এটা সমাজের একটা সার্বিক কল্যাণ, সংশোধন ইত্যাদি হয়। এটুকু আমাদের মনোরঞ্জনবাবু খুবই করছেন, আমরাও করছি। আমারও একটি পত্রিকা আছে, বাক বিকল্প সাহিত্য পত্রিকা। আমরা এই মানসিকতা নিয়েই এগিয়ে চলেছি। ভালো লাগছে এই কারণেই যে এখানে যারা এসেছে সবাই এই আনন্দ যজ্ঞে অ্যাকচুয়ালি যোগদান করতে এসেছে। পৃথিবীটা তো খুবই ম্লান, কিন্তু এই ম্লান পৃথিবীতে এই যে অম্লান অক্লান্ত হয়ে বেঁচে থাকা চাই, জীবনানন্দ যে কথাটি বলেছিলেন, আমি এখানে পরতে সেইটা টের পাচ্ছি। যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের বয়স প্রায় 50 ঊর্ধ্ব, জীবনের দিনকাল চলে গেছে এবং শেষ মুহূর্তে তারা সত্যের মুখোমুখি হতে চাইছেন। সাহিত্য তো সত্যবোধের কথা বলে, তো আমার মনে হয় যে এদের যে আবেগ জন্ম দেয় চেতনার, সুতরাং সমস্ত চেতনালব্ধ কথা উঠে আসবে। হয়তো শিল্প মাধ্যমে এরা খুব বড় কেউ কবি নন, কিন্তু জনপ্রিয়ও কেউ নন, কিন্তু তারা দায়বদ্ধ আছে জীবনের কাছে। তো আমি এই ধরনের আগে কখনো অনুষ্ঠানে আসিনি। মনোরঞ্জনদা, যিনি আমার কাছে এক অদ্ভুত মানুষ, তিনি একজন কর্মযোগী মানুষ এবং তিনি কর্মের ভেতর দিয়ে জ্ঞানযোগকে আহরণ করার চেষ্টা করেছেন। তো তার ডাকে আমি এখানে এসেছি সেই সুদূর খড়গপুর থেকে, আমার বড় ভালো লাগছে। আচ্ছা, আপনি কর্মযোগী বা মনোরঞ্জনবাবুকে বললেন, তো একজন কবি সাহিত্যিক যিনি নিজে লিখছেন এবং একই সঙ্গে সংগঠন করছেন এবং সকলকে সংগঠিত করে এই জোয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কি বলবেন, কতটা কষ্ট সাপেক্ষ এবং কতটা? দেখুন, দুই ধরনের মানুষ আছে। কেউ কেবলমাত্র নিজেকে প্রকাশ করেন তার জ্ঞানের মাধ্যমে, আলোর মাধ্যমে, আবার কেউ অন্যকে আলোকিত করেন এবং তার আলো প্রকাশ করতে সাহায্য করেন। ইনি তো একজন সম্পাদক, তো সম্পাদনা করা হচ্ছে একজন কর্মযোগীর কাজ। তা আমার মনে হয়েছে যে খুব ভীষণভাবে সত্য, শুধু নিজের বিকাশে নিজেকে সাহায্য করব না, অন্যের বিকাশেও সাহায্য করব, এই যে এগিয়ে আসা, সেটাই মানে বাগানে ফুলের চর্চা করা, এই পৃথিবীকে সুন্দর একটা বাগান হিসেবে দেখা, আমার খুব ভালো লাগছে। এই ব্যাপারটা আমি সেভাবেই দেখি। কি বলবেন আজকে এত সুন্দর প্রয়াস এবং এতজন কবি একই সঙ্গে এবং একটা বছরের শেষের দিনে সত্যি একটা উৎসবের বছরের শেষের দিনে এরকম একটা আয়োজন সত্যিই অতুলনীয়। কারণ দেখলেন তো পুরো হল একদম ভর্তি, কানায় কানায় পরিপূর্ণ।
সব থেকে কৃষ্ণপদ সব থেকে যে এটা বড় হল সেটাই কানে কানে পরিপূর্ণ বছরের শেষ দিনে। আর এখানে কোনো ডেলিগেটস ফ্রি নেই, প্রত্যেককে পত্রিকাটা ফ্রিতে দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্টে। সকলে শান্তভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অংশগ্রহণে অনুষ্ঠানটা বেশ একদম জমকালোভাবে অনুষ্ঠানটা হচ্ছে। মনোরঞ্জনবাবু নিজে একজন কবি এবং তিনি শুধু কবি নন, তিনি কবিদেরকে বিকশিত করার একটা প্ল্যাটফর্ম বা জায়গা করে দিচ্ছেন, কি বলবেন? তিনি সত্যিই অতুলনীয়। মানে শুধু তিনি কবি নন, একটা নতুন সৃষ্টি তিনি করেছেন। অক্ষর সপার নামে নতুন একটা ঘরানা তিনি তৈরি করেছেন এবং সেই ঘরানার বিভিন্ন জনদেরকে দিয়ে, মানে বিভিন্ন জন সেই ঘরানায় লিখছেন, সেই ঘরানায় পত্রিকাতেও কবিতা প্রকাশ হচ্ছে, একক গ্রন্থ প্রকাশ হচ্ছে। আবার তিনি একটা পত্রিকা সম্পাদক, যে পত্রিকাটার আয়োজনে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, শব্দেরা স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকা। তো আর তিনি একদম নিজের মানে পরিশ্রম দিয়ে, নিজের অর্থ দিয়ে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে। একটা অতুলনীয় ব্যাপার আর কি বিষয়টা। কতটা খুশি, আনন্দিত আজকে বছরের শেষের দিন, যেখানে সবাই ঘুরতে বেরোচ্ছে, আনন্দ করতে বেরোচ্ছে, সেখানে কিন্তু কবি সাহিত্যিকরা কিন্তু তাদের যে জায়গা, তাদের যে আনন্দের জায়গা, সেটা কিন্তু ঠিক খুঁজে নিয়েছে এবং এখানে জমায়েত হয়েছে, যেটা দেখে কিন্তু সত্যি অদ্ভুত লাগে। সত্যি আজকে কলকাতার বুকে আসতে পেরে এই যে অনুষ্ঠান শব্দেরা স্বাধীন, এই নামটাই হচ্ছে যাকে বলে সেলফ এক্সপ্লেনেটরি, নামেই তার অর্থ। সেই জায়গাতে আজকে এখানে আসতে পেরে সত্যি খুব পরিতৃপ্ত হয়েছি। এই মনোজগতের কিছু মানুষের মাঝে আসা সোজা কথা নয়, এবং যারা শুধুমাত্র নিজের স্বপ্ন, নিজের মননশীলতাকে সুচারুভাবে প্রকাশ করেন, সেই কবিদের মাঝে এসে সত্যিই আজকে আমি আপ্লুত। এই যে মনোরঞ্জনবাবু যে নিজে একজন কবি হয়েও একজন মানে কবিদের জন্য একটা প্ল্যাটফর্ম, নতুন যারা কবি আছেন এবং যারা, অবশ্যই আমি আগেই বলেছি যে শব্দেরা স্বাধীন, মানে শুধু সে কথা নয়, শব্দেরা স্বাধীন বলে মানে লেখার মধ্যে যে স্বাধীনতা আছে সেটা, এবং প্ল্যাটফর্মটা সত্যি এত সুন্দরভাবে গড়ে তুলেছেন। এককভাবেই বলা যায় ওনার আর্থিক পুরোপুরি উনি বহন করছেন এটা। অনেক জায়গায় আজকাল এটা নিয়ে বিভিন্নভাবে প্রি বুকিং ইত্যাদি ব্যবসা করা হয়, সে জায়গার থেকে ইনি স্বতন্ত্রতা বজায় রেখেছেন এবং নিজের মতো করে ইনি যেভাবে অনুষ্ঠানটিকে চালাচ্ছেন তার জন্য আমরা সত্যিই খুব ধন্য। হ্যাঁ, দেখুন, আমরা যারা বাংলা সাহিত্য চর্চা করি, এই বছরের শেষ দিনটা একটা বিশেষ গুরুত্ব থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের মূল লক্ষ্যটাই থাকে বাংলা সাহিত্যের উন্নয়ন, যার জন্যে পরিবার ছেড়ে আমরা কিন্তু যে কোনো সাহিত্য অনুষ্ঠান থাকলে সেখানে আগে উপনীত হই। কেননা বাংলা সাহিত্য আমাদের রক্তের মধ্যে মিশে আছে। চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত যে সাহিত্য ধারা, সেখানে কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাই ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর চেতনার জন্যেই ছুটে গেছেন যারা, তারা আজও আমাদের কাছে নমস্য, তারা আজও আমাদের কাছে জীবন্ত। বাংলা সাহিত্যের অমর লেখনীর মধ্যে দিয়ে তারা আমাদেরকে উৎসাহিত করে চলেছেন, আর আমরাও ঠিক সেভাবেই করে চলেছি, যাতে আগামী প্রজন্মের জন্যে আমরা কিছু রেখে যেতে পারি। যে মনোরঞ্জনবাবু নিজের উদ্যোগে এই প্রোগ্রামটা করছেন, এত বড় অনুষ্ঠান, হ্যাঁ, কি বলবেন? কতটা কমেন্ডেবল, কতটা সাধুবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই সাধুবাদযোগ্য, কারণ মনোরঞ্জন আচার্য আমার বিশেষ বন্ধু। যখন 15ই আগস্ট খুব সম্ভবত 2020-তে পত্রিকা এই গ্রুপটির উদ্বোধন হয়, তখন এই গ্রুপে প্রথম লেখা দিয়েছিলাম আমি নদের চাঁদ হাজরা, আর এই গ্রুপের প্রথম সদস্যও আমি। সেখান থেকে এখনও আমাদের বন্ধুত্ব
অটুট আছে এবং মনোরঞ্জন আচার্য যেভাবে বাংলা সাহিত্যের সেবা করছে তার এই শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার মধ্যে দিয়ে এটা অবশ্যই ধন্যবাদযোগ্য। ইদানিং সময়ের একটি প্রবণতা, টাকা এক পাতা লেখার জন্য 200, 500, 1000 যেন মনে হয় সম্পাদক হচ্ছেন ব্যবসায়ী। আসলে ব্যবসাটা তো প্রকাশকদের জন্য, ব্যবসাটা সম্পাদকদের জন্য নয়। কিন্তু ইদানিং সময়ে সেটা চলছে। মনোরঞ্জন আচার্য তার ব্যতিক্রম। আমার একটি পত্রিকা ভাষাচরিত 36 বছর ধরে চলছে, অতি সংক্ষিপ্ত পত্রিকা, ছোট পত্রিকা, সাধারণ পত্রিকা, যে পত্রিকায় আচার্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তরুণ সান্যাল, নীরেন্দু হাজরা প্রমুখরা লিখেছেন এবং সেখানে অতি সাধারণ যারা আজকে উঠে আসছে তারাও লিখছে। কিন্তু ওই একটি কথা, লিটল ম্যাগাজিন অনিয়মিত, কখনো বছরে 3টে বেরোয়, কখনো 4টে বেরোয়, কখনো 1টা বেরোয়। আমার পত্রিকা ঠিক এভাবেই চলছে। মনোরঞ্জনের এই পত্রিকা 4 বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। অবশ্যই তার প্রতি আমার ভালোবাসা থাকবে এবং পত্রিকা আগামী বহুদিন চলতে থাকুক, বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে যাক এই শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকা।